আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্কস সাবজেক্টের একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড ওয়ান অফ দ্য ইনিশিয়াল টপিক যেটা হচ্ছে সাবনেটিং। সেই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। তো আমি একটু টপিকের নামটা লিখে ফেলি। দ্যাট ইজ সাবনেটিং। ওকে, সো হোয়াট ইজ সাবনেটিং? সবার আগে এটা প্রশ্ন আসে আমাদের। তো আমরা এই ভিডিওতে খুব বেশি ডিটেলসে যাব না। থিওরিগুলো আপনারা আরও স্লাইড থেকে করতে পারবেন। আমি মেইনলি হচ্ছে সাবনেটিংটা করে কীভাবে এবং একটা গিভেন আইপি থেকে যদি যতগুলো সাবনেট বানাইতে বলবে ওই গিভেন অ্যামাউন্ট অফ সাবনেট কীভাবে বানাবেন সেই জিনিসটার উপর আমার ফোকাস থাকবে। আমি খুব শর্টে যদি একটু বলি যে হোয়াট ইজ সাবনেটিং। সাবনেটিং মানে হচ্ছে আমার একটা গিভেন আইপিকে তার ইউজারের নিড অনুযায়ী বিভিন্ন সেকশনে ভাগ করা। সো কীরকম, আমরা আগে থেকে জানি যে আমাদের কয়েকটা ক্লাসের আইপি আছে। এর মধ্যে আমরা সাধারণত ব্যবহার করেছি ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি এর আইপিকে। অ্যান্ড আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসে টোটাল 4টা ব্লক থাকে যারা ডট দিয়ে সেপারেটেড 4টা ব্লক থাকে। অ্যান্ড প্রতিটা ব্লকের ক্যাপাসিটি হচ্ছে বাইনারি 8 বিট। ইচ ব্লক কন্টেইনস বাইনারি 8 বিট। সো ইন টোটাল আমার 4টা ব্লক মিলে হচ্ছে 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32। সো টোটাল 32 বিট হচ্ছে আমার ইউজ হয় এই একটা আইপি অ্যাড্রেসের জন্য। অ্যান্ড এটা আমি IPv4 এর কথা বললাম, অর্থাৎ আইপি ভার্সন 4। IPv6 এর ক্ষেত্রে এই জিনিসটা আপ টু 128 বিট পর্যন্ত যায়। সো আমরা আসলে IPv6 এ এখনও সেভাবে মুভ করি নাই, অ্যান্ড আমরা কম্পিউটার নেটওয়ার্কস IPv6 নিয়ে সেভাবে কাজ করবও না। সো আমরা IPv4 এর যে 32 বিট অ্যাড্রেসিং এইটাই ব্যবহার করবো আপাতত। অ্যান্ড সাবনেটিং বিষয়টা কি, আমি ছিলাম হচ্ছে ক্লাস ABC। সো সাধারণত ক্লাস হচ্ছে 5টা হয়, ABC, তারপরে D, লাস্টে আরেকটা থাকে E। সো ক্লাস A এর ক্ষেত্রে আমার 4টা ব্লকের মধ্যে, আমি একটু কালার চেঞ্জ করি, লেটস টেক দিস, ওকে, দিস কালার। সো 4টা ব্লকের মধ্যে একটা ব্লক থাকে হচ্ছে আমার নেটওয়ার্কিংয়ের জন্য, বাকি 3টা থাকে হচ্ছে আমার হোস্টের জন্য। সেমভাবে আমার ক্লাস বি এর ক্ষেত্রে 2টা ব্লক থাকে হচ্ছে নেটওয়ার্কের জন্য, অ্যান্ড বাকি 2টা থাকে হচ্ছে হোস্টের জন্য। সেমভাবে ফর ক্লাস সি আমার 3টা ব্লক থাকে হচ্ছে নেটওয়ার্কের জন্য, অ্যান্ড মাত্র একটা ব্লক থাকে হচ্ছে হোস্টের আইপির অংশের জন্য। এখন ডি আর ইতে কি হয়, ডি অ্যান্ড ই জিনিসটা আসলে আমরা অ্যাটলিস্ট আমি এখন পর্যন্ত ঠিক মতন বুঝি নাই, বা আমাদের কম্পিউটার নেটওয়ার্কস যে সাবজেক্টটা, এই সাবজেক্টেও ক্লাস ডি এবং ই এর আইপি নিয়ে সেভাবে কাজ হবে না। সো আমরা সাধারণত এই এ, বি এবং সি এই 3টা টাইপের আইপি নিয়েই কাজ করবো। অ্যান্ড আমাদের সাবনেটিং যে অপারেশনগুলো, এগুলো হচ্ছে আমরা এই এ, বি এবং সি ক্লাসের আইপির উপরেই পারফর্ম করবো। সো আমরা আইপির ক্লাস বুঝলাম, এইবার আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ক্লাস ফুল অ্যাড্রেসিং আর একটা হচ্ছে ক্লাস লেস অ্যাড্রেসিং। লেট মি চেক ইফ আই এম নট রং। ইয়েস, আই ওয়াজ কারেক্ট। দ্যাট ইজ, একটা হচ্ছে ক্লাস ফুল অ্যাড্রেস, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস এ এর আইপি, ক্লাস বি এর আইপি, ক্লাস সি এর আইপি, ডি এর ক্ষেত্রে সেটা আলাদা হিসাব। ক্লাস ফুল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার আইপির 4টা ব্লকের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্লক হচ্ছে অ্যাসাইন করা আছে ফর আইপি, অ্যান্ড নির্দিষ্ট সংখ্যক হচ্ছে অ্যাসাইন করা আছে ফর হোস্ট। সো এটাকে আমরা ক্লাস ফুল আইপি বলতেছি। এবং লেটসে আমি যদি যে কোনো এক সময় যে কোনো কাউকে একটা ক্লাস সি এর আইপি দেই, তাহলে সে, আমি আমার কথাটা শোনা মাত্রই বুঝতে পারবে যে তার নেটওয়ার্ক যে আইপিটা দেওয়া হয়েছে সেখানে নেটওয়ার্কের জন্য 3টা ব্লক
অর্থাৎ এখানে এখানে 8, এটায় 8, এটায় 8, টোটাল হচ্ছে 24 বিট জায়গা তার নেটওয়ার্ক পার্টের জন্য বরাদ্দ এবং অনলি একটা বিট জায়গা, সরি, অনলি 8 বিট জায়গা হচ্ছে হোস্টের জন্য বরাদ্দ। ওকে, তো ক্লাস সি এর একটা আইপি দিয়ে আমরা কতগুলা ডিভাইস হোস্ট করতে পারবো বা হোস্ট আইপি কতগুলো বানাইতে পারবো আপনাদের হয়তো প্রিভিয়াস মানে আইডিয়া আছে। সো ক্লাস সি এর আইপিতে আমার হোস্টের জন্য বরাদ্দ হচ্ছে টোটালে 8 বিট। সো আমি টোটাল হোস্ট আইপি পাইতে পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক। 2 টু দি পাওয়ার 8 সংখ্যক হোস্ট আইপি আমি বের করতে পারবো। এর মধ্যেও আবার বেশ কিছু জিনিস আছে, যেমন ফাস্ট হোস্ট, যেটা হচ্ছে লেটস সে আমরা একটা ডিরেক্ট এক্সাম্পলে যাই, সেক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে। আমাদের ধরি যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক আইপি, ইট ইজ 192.168.10.0। ওকে, তো এটা কোন ক্লাসের আইপি, আমরা এটা কিভাবে বুঝবো কোন ক্লাসের আইপি? সেটা বোঝার জন্য আমরা সাধারণত প্রথম ব্লকের যে নাম্বারের রেঞ্জটা, এই রেঞ্জটা চেক করি। এই রেঞ্জটা দেখে আমরা বলতে পারি যে এটা কোন ক্লাসের আইপি। সো আমি একটু দ্রুত বের করি জিনিসটা। ওকে, তো আমরা একটা চার্ট দেখতে পাইতেছি হয়তো। ওকে, হ্যাঁ, সো ক্লাস এ এর আইপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার স্টার্টিং আইপিতে নেটওয়ার্ক হচ্ছে 1 থেকে 127 পর্যন্ত হচ্ছে আমার ক্লাস এ এর আইপি। 128 থেকে শুরু হয় আমার ক্লাস বি এর আইপি, অ্যান্ড 128 থেকে শুরু করে সেটা 191 পর্যন্ত হচ্ছে ক্লাস বি এর আইপি। দেন প্রথম ব্লক হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে আমার ক্লাস সি এর আইপি, অ্যান্ড সো অন। আমরা সাধারণত ক্লাস এ, বি এবং সি এর আইপি নিয়েই কাজ করি, অ্যান্ড এগুলোতে দেখা যাচ্ছে এই যে এন্ডিং আইপি দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 126, 127 মেবি একটা ব্লকড আইপি, যেটা স্পেশাল পারপাস আইপি। এরপরে 128 থেকে 191 হচ্ছে ক্লাস বি, 192 থেকে 223 হইতেছে ক্লাস সি, 127 এটা একটা স্পেশাল পারপাস আইপি, এটাতে আমরা যাবো না এখন। এরপরে আমাদের আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে সাবনেট মাস্ক জিনিসটা কি। আমরা ক্লাসফুল আইপিগুলোর মধ্যেই সাবনেট মাস্ক জিনিসটা বুঝে নেই, তাহলে আমরা যখন ক্লাসলেস আইপিতে যাব, অর্থাৎ সাবনেটিং করলে আমাদের আসলে আর ক্লাসফুল আইপি থাকে না, সেটাকে আমরা ক্লাসলেস আইপিতে কনভার্ট করে ফেলি, তখন আমাদের সাবনেট মাস্ক জিনিসটা বুঝতে খুব ইজি হবে। তো আমি একটু এপিক পেন নিয়ে নিতে হবে আমার। ওকে, লেট ইট লঞ্চ। তো ক্লাস এ এর আইপিতে আমরা কি বলছিলাম যে প্রথম একটা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য থাকে, বাকি 3টা ব্লক হোস্টের জন্য থাকে। তো সাবনেট মাস্ক জিনিসটা এটাই দেখায় যে তার ক্লাস এর একটা আইপির ক্ষেত্রে আমার সাবনেট মাস্ক হয় হচ্ছে 255.0.0.0। 255 প্রথম ব্লকে লেখা থাকে, এর মানে বোঝায় যে প্রথম ব্লকটা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য বরাদ্দকৃত এবং বাকি 3টা ব্লক হচ্ছে আমার হোস্টের জন্য বরাদ্দকৃত। সেমভাবে ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমি দেখি, ক্লাস সি হচ্ছে প্রথম 3টা ব্লক হচ্ছে আমার বরাদ্দ থাকে নেটওয়ার্কের জন্য, এই জন্য সাবনেট মাস্কে প্রথম 3টা ব্লক হচ্ছে 255 লিখে দেয় এবং লাস্টেরটাতে 0 লেখার মাধ্যমে বোঝায় যে আমার হোস্টের জন্য একটা ব্লক অর্থাৎ 8 বিট জায়গা বরাদ্দ হোস্ট পার্টের জন্য নেটওয়ার্কে। যাই হোক, তাইলে আমরা একটু এখন রিয়েল এক্সাম্পলে যাব। লেটস সে আমার গিভেন আইপি দেওয়া আছে, এটা 192.168.10.0। ওকে, 192 আমার কোন রেঞ্জের মধ্যে ছিল আমরা আরেকবার একটু দেখে আসি। 192 হচ্ছে আমার ক্লাস সি এর একটা আইপি। ক্লাস সি এর আইপি দেখেন শুরু হয় 192 থেকে, তাইলে আমার একটা ক্লাস সি এর আইপি দেওয়া আছে। এখন ক্লাস সি এর আইপিতে আমি টোটাল হোস্ট কতগুলা বানাইতে পারি আমার জানা আছে যে ক্লাস সি এর আইপিতে একটা ব্লক বা 8 বিট হচ্ছে আমার হোস্টের জন্য বরাদ্দ। সো আমি ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 8 বা 256টা হোস্ট বানাইতে পারি। ওকে,
256 বা 256 হোস্ট আমরা বানাইতে পারি। এখন এই 256 আইপি সবগুলোকে আমরা ইউজ করতে পারবো? অবশ্যই না। সো আমি একটু ডিরেক্ট এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে গিভেন যে আমার এই নেটওয়ার্ক আইপিটা দেওয়া আছে, এটার উপরে ফিক্সড লেন্থ সাবনেটিং ইউজ করো। এখন সাবনেটিং এর পারপাসটা কি? সাবনেটিং এর পারপাস হচ্ছে আমার একটা নেটওয়ার্ক, এই যে ক্লাস সি এর একটা আইপি দেওয়া আছে, এই আইপির মধ্যে আমি দেখা যাচ্ছে যে 256টা হোস্ট আইপি বানাইতে পারতেছি। অ্যান্ড আমি যদি আরো প্রিসাইসলি বলি, আমি এখান থেকে 254টা হোস্টের আইপি, ইউজেবল হোস্ট আইপি নিতে পারবো। সো 254টা হোস্ট আসলে সবসময় আমাদের লাগে না। ধরেন আমার বাসা বাড়িতে ম্যাক্সিমাম 10 থেকে 20টা ডিভাইস বা 30টা ডিভাইস আছে। তার মানে আমি যদি একটা ক্লাস সি এর আইপি নেই, সেই আইপিতে আমি মাত্র 30টা আইপি অ্যাকচুয়াল ইউজ করতেছি। সো আমি বাকি যে কত থাকে আর 224টা আইপি, এই 224টা আইপি আমার পুরাপুরি লস বা নষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে একটা আইপিতে যেহেতু আমার সবগুলা হোস্ট অ্যাড্রেস লাগতেছে না, সো আমরা এটা শেয়ার করে কীভাবে মাল্টিপল নেটওয়ার্কের মধ্যে এটা শেয়ার করতে পারি। সো এখান থেকেই আমাদের কনসেপ্টটা আসছে যে সাবনেটিং। সাবনেটিং কী করে? সাবনেটিং হচ্ছে কিছু স্পেশাল ফর্মুলা ইউজ করার মাধ্যমে এই গিভেন যে নেটওয়ার্ক আইপিটা, এই নেটওয়ার্ক আইপিকে এমনভাবে ভাগ করে যে আমি যেন আরও বেশ কিছু আদার নেটওয়ার্কস ফর্ম করতে পারি। সো লেটস সে আমার আইপি এটা দেওয়া আছে, অ্যান্ড এটা নেটওয়ার্ক আইপিটা কীভাবে বুঝলাম এটা আরেকবার একটু বলি, যে নেটওয়ার্ক আইপির ক্ষেত্রে শুধু নেটওয়ার্কের পোর্শনগুলোতেই আমার ভ্যালু অ্যাসাইন্ড আছে, বাট হোস্টের পোর্শনে অলওয়েজ জিরো থাকবে। হোস্টের পোর্শনকে জিরো করে দিলেই যে কোনো ক্লাসের নেটওয়ার্ক আইপিটা পাওয়া যায়। সো আমরা একটু এটা ক্লিন আপ করি। আমাদের গিভেন কোশ্চেনে একটা ক্লাস সি এর আইপি দেওয়া আছে, অ্যান্ড এটা থেকে বলছে যে এটাকে 4 সাবনেটে ভাগ করো। চারটা সাবনেটে একে আমাকে ভাগ করতে হবে। ওকে, তো সাবনেটিংয়ে যাওয়ার আগে আমি ছোট্ট আরেকটা জিনিস একটু রিভিউ করি। যে কোনো একটা আইপি থেকে আমরা 4 রকমের জিনিসপত্র বাইর করতে পারি। এক নাম্বার হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস আমি কি বলছিলাম, হোস্টের পার্টটাকে জিরো করে দিলেই নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। সো এইখানে আসলে যেটা লেখা আছে পুরোটাই এখানে হবে, কারণ হোস্টের পার্ট অলরেডি জিরো দেওয়া আছে। তাহলে 192.168.10.0 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট ওকে, যাই হোক, ব্রডকাস্ট অ্যাড্রেসে আমরা আমাদের হোস্টের যে পার্টটা থাকে, হোস্টের পার্টের প্রতিটা ব্লকে 1 অ্যাসাইন করি। কীরকম, আমি এবার একটু আচ্ছা, হোস্টের পার্টে হচ্ছে 192.168.10, এটা ছিল আমার নেটওয়ার্কের পার্ট। বাট হোস্টের পার্টটা আমি কি বলছিলাম, এটা কিন্তু 8টা বাইনারি বিটে বিভক্ত। সো আমি প্রথম 3টা হচ্ছে ডেসিমেলে লিখলাম, অ্যান্ড হোস্টের এই পার্টটাকে আমি একটু বাইনারিতে লিখি। বাইনারিতে লিখলে কি হবে, আমার 1 2 3 4 5 6 7 8, 8টা বিটে ভাগ করা যাবে। আমি বাইনারিতে যে সংখ্যাগুলো লিখতেছি সেগুলোকে আমি লাল কালি দিয়ে লিখলাম। ওকে, তো ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এই 8টা বিটের মধ্যেই কি করতাম, জিরো অ্যাসাইন করতাম। সো জিরো অ্যাসাইন করলেই আমার হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। অ্যান্ড এখন ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমি আমার নেটওয়ার্ক পার্টের সবগুলা বিটের মধ্যে যদি 1 অ্যাসাইন করে দিই, তাইলে
আমি যে আইপিটা পাইলাম নেটওয়ার্ক আইপি সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইপি। অ্যান্ড এই অংশটুকুকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি সেক্ষেত্রে পাওয়া যায় 255। আপনারা বিশ্বাস না হইলে বের করে দেখতে পারেন, আমরা ওই দিকে যাচ্ছি না। তাহলে ব্রডকাস্ট আইপিটাকে আমরা যদি এখন ডেসিমেল পার্ট দিয়ে লিখি তাহলে আমার হয় 192.168.10.255। এইটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইপি। অ্যান্ড আমরা উপরে কিছু দেখছিলাম যে আমাদের 8 বিট দিয়ে টোটাল 2^8 বা হচ্ছে 256টা আইপি বানানো যায়। এর মধ্যে 2টা আইপি থেকে স্পেশাল পারপাস। একটা আইপি হচ্ছে লাস্ট আইপি, যেটা অর্থাৎ সবগুলোকে 1 করে দিলে আমরা যে আইপিটা পাই সেটা হচ্ছে আমার লাস্ট আইপি। অ্যান্ড এই লাস্ট আইপিটার স্পেশাল নাম হচ্ছে, এটা একটা ব্রডকাস্ট আইপি, এটাকে সাধারণ ডিভাইসে অ্যাসাইন করা যায় না। সেমভাবে আমার আরও 2টা টার্মিনোলজি আছে, সেটা হলো 1 নম্বর ফার্স্ট হোস্ট, আর একটা হচ্ছে আমার লাস্ট হোস্ট। ওকে, সো ফার্স্ট হোস্ট কি আর লাস্ট হোস্ট কি? আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা বা নেটওয়ার্ক আইপি, সেটার সাথে যদি আমি 1 যোগ করে দিই, অর্থাৎ আমি যদি এইটার সাথে 1 যোগ করি, তাহলে যেটা পাবো, যে অ্যাড্রেসটা পাবো সেটা হবে হচ্ছে আমার ফার্স্ট হোস্ট। তাহলে আমার ফার্স্ট হোস্ট হবে 192.168.10.1। আমার নেটওয়ার্ক অ্যাড্রেসে হোস্টের পার্ট সবগুলো 0 ছিল, সেটার সাথে আমি 1 যোগ করলে প্রথম যে আইপিটা পাইলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট। অ্যান্ড লাস্ট হোস্ট কি হবে তাইলে? লাস্ট হোস্ট হবে আমার ব্রডকাস্ট আইপি থেকে যদি 1 মাইনাস করি তাইলে যে অ্যাড্রেসটা পাবো সেটা হবে হচ্ছে আমার লাস্ট হোস্ট। তাইলে এখান থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে যে অংশটুকু পাবো সেটা হবে লাস্ট হোস্ট। তাহলে লাস্ট হোস্টের আইপি হবে 192.168.10.254। আই হোপ ইউ গট দ্য আইডিয়া। এই 4টা টার্মিনোলজি আমাদের জানতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে হোস্টের পার্ট 0 করে দিলে যা থাকবে সব। ব্রডকাস্ট অ্যাড্রেস নেটওয়ার্ক পার্টে যা থাকবে সব সেম থাকবে, হোস্টের পার্টে সবগুলো বিটকে 1 করে দেব, তাইলে ডেসিমেলে হচ্ছে 255 আসে। এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। ফার্স্ট হোস্ট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে 1 যোগ করলে যা পাই সেটা হচ্ছে ফার্স্ট হোস্ট। অ্যান্ড লাস্ট হোস্ট হচ্ছে ব্রডকাস্ট আইপি থেকে আমি যদি 1 মাইনাস করি সেক্ষেত্রে যা পাই সেটা হচ্ছে আমার লাস্ট হোস্ট। ওকে, তো এইবার আমরা একটু সাবনেটিংয়ে মুভ করি। আমার কোশ্চেনটা নিয়ে আসি। কোশ্চেনে দিছিল যে ওকে 192.168.10.0 আমাকে বলছে এটাকে 4 সাবনেটে ভাগ করতে। 4টা সাবনেটে ভাগ করতে বলছে আমাকে। ওকে, সাবনেটিং এর ক্ষেত্রে সাবনেটিং হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেটিং আর একটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ফিক্সড লেন্থ সাবনেটিং। তো এটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ককে ফিক্সড লেন্থ সাবনেটিং এর আন্ডারে অলওয়েজ 2 এর পাওয়ার সমসংখ্যক ভাগে ভাগ করা সম্ভব। অর্থাৎ কি বললাম, 2 এর পাওয়ার যদি 1 হয় তার মানে 2 এর পাওয়ার 1 হইলে এটার ভ্যালু দাঁড়ায় হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 হইলে ভ্যালু দাঁড়ায় 4, 2 এর পাওয়ার 3 হইলে ভ্যালু দাঁড়ায় 8, 2 এর পাওয়ার 4 হইলে ভ্যালু দাঁড়ায় 16। সো এইভাবে আমরা একটা আইপিকে আইদার 2 ভাগে বা 4 ভাগে বা 8 ভাগে বা 16 ভাগে ভাগ করতে পারি। কিন্তু আমাদের যদি এমন বলে যে 5 ভাগে ভাগ করো ফিক্সড লেন্থের সাহায্যে বা 9 ভাগে ভাগ করো ফিক্সড লেন্থের সাহায্যে, সেটা আসলে সম্ভব
না, ফিক্সড লেন্থের সাহায্যে সেটা পসিবল না। সো আমাদের 2 এর পাওয়ারের সমসংখ্যক সাবনেটে একটা আইপিকে ভাগ করা যায় ফিক্সড লেন্থ সাবনেটিং এর মধ্যে। তো এর মধ্যে আমরা আরেকটা নাম শিখি একটু, সেটা হচ্ছে FLSM। এটার ফুল মিনিং হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। ওকে, মাস্ক সরি, ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। তো আচ্ছা, অনেক কথা হইলো, এবার হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে যাই। আমাকে বলছে যে 4টা সাবনেটে আমার এই আইপিটাকে ভাগ করো। সো আমরা কোনো একটা গিভেন আইপিকে যখন ক্লাস মানে সাবনেটিং করব, সাবনেটিংয়ের সময় আমার প্রথমে দেখতে হবে যেটা কোন ক্লাসের আইপি। আমি দেখতেছি এটা হচ্ছে আমার ক্লাস সি এর একটা আইপি। এখন এটা ছিল একটা ক্লাস ফুল আইপি, কারণ এর প্রথম 3টা ব্লক ছিল নেটওয়ার্কের জন্য, লাস্টের একটা ব্লক ছিল হোস্টের জন্য। বাট এখন আমি সাবনেটিং যেহেতু করতেছি, সাবনেটিংয়ে আমরা আরেকটা কনসেপ্টে মুভ করি, সেটা হচ্ছে ক্লাসলেস নেটওয়ার্ক আইপি, ক্লাসলেস নেটওয়ার্ক অ্যাড্রেস। ক্লাসলেস নেটওয়ার্ক অ্যাড্রেসে এরকম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এটার কোনো আলাদা ডেফিনেশন থাকবে না। বাট আমাদেরকে হচ্ছে প্রথমেই ক্লাসটা একটু নির্ধারণ করে নিতে হয়, কেন এটা আমরা একটু পরে দেখতে পাবো। তো আমরা FLSM বা ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক পারফর্ম করার জন্য আমাদের হোস্টের যে 8 বিট আছে সেই 8 বিট থেকে আমাদের নেসেসারি বিটগুলা কালেক্ট করি। সো আমার গিভেন আইপিটাকে যদি আমি একটু ভেঙে লিখি, আমার হোস্টের পার্টটাকে আমি বাইনারিতে লিখবো, আর নেটওয়ার্কের পার্টে যেহেতু কোনো চেঞ্জ হবে না, নেটওয়ার্কের পার্টটাকে আমি ডেসিমেলেই রাখতেছি। সো নেটওয়ার্কের পার্ট হচ্ছে 192, ওকে আই নিড দ্য পেন, ওকে 168.10। এটা হচ্ছে আমার নেটওয়ার্কের পার্ট, এন্ড আমি হোস্টের পার্টটাকে আলাদা একটা কালি দিয়ে লিখি। আমি অন্য একটা কালি নিই, লেটস সে গ্রিন। ওকে, তো নেটওয়ার্কের পার্টটাকে আমি লেখার আগে সেটাকে 8টা ব্লকে ভাগ করে ফেলি, অর্থাৎ আমি এটাকে বাইনারি ব্লকে লিখব। 2 3 4 5 6 7 8, ডান। ওকে, এইবার আমাদেরকে বলছে যে 4টা ভাগে ভাগ করো, 4টা সাবনেটে ভাগ করো। এখন বাইনারি বিট দিয়ে 4 সংখ্যাটা বানাইতে কয়টা বিট দরকার? 4 বানাইতে বাইনারিতে কয়টা বিট দরকার? কয়টা বিট দরকার? আমার হচ্ছে যদি আমি পারফর্ম করি লগ অফ 2 on 4, তাইলে আনসার পাবো 2। অর্থাৎ আমি গিভেন নাম্বারের উপর 2 বেস লগ পারফর্ম করলেই যে অ্যান্সারটা পাবো সেই সংখ্যক আমার বিট দরকার। তাইলে দেখা যাচ্ছে যে বাইনারির 2টা বিট হইলেই আমি আমার 4টা ভাগের কাজ করতে পারবো। সো বাইনারি 2টা বিট দিয়ে 4টা কম্বিনেশন কেমনে হয়? একটা হয় হচ্ছে 0 0 0 0, একটা হচ্ছে 0 1, একটা হচ্ছে 1 0, একটা হচ্ছে 1 1। ওকে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার গিভেন ক্লাস সি এর আইপির মধ্যে যেহেতু 4টা সাবনেট বানাইতে বলছে, তাইলে আমার হোস্টের পার্ট থেকে আমাকে 2টা বিট নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করে দিতে হবে। বুঝছেন? আমরা ফিক্সড লেন্থ সাবনেট মাস্কের সময় নেটওয়ার্কের পার্টকে আরও ডাইভার্সিফাই করার জন্য হোস্টের পার্ট থেকে কিছু বিটকে নেটওয়ার্কের পার্টে অ্যাসাইন করে দিই। অ্যান্ড এই যে আমরা ব্লকের যে মাঝখানে 8 বিটে এক ব্লক হবে, এই জিনিসটা যখন আর মানতেছি না, তখন হচ্ছে আমরা ক্লাস ফুল নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি থেকে ক্লাসলেস নেটওয়ার্ক অ্যাড্রেসে চলে আসছি আর কি। তাইলে আমার কি করতে হবে? এই 2টা ব্লক আমার নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করে দিতে হবে। ওকে, তাইলে এই 2টা ব্লক যদি আমি নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করে দিই, তাইলে আমাকে কি বলছে যে 4টা সাবনেট বাইর করো। 4টা সাবনেট হলে প্রতিটা নেটেরই একটা করে নেটওয়ার্ক আইপি থাকে বা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। যেমন আমার গিভেন নেটওয়ার্ক আইপি ছিল 192.168.1.10.0। সো এটাকে আমি 4টা আলাদা নেটওয়ার্ক আইপিতে কেমনে ভাগ করতেছি? আমার হোস্ট থেকে আমি হোস্টের 8 বিট থেকে 2 বিট ব্লক করে নিয়ে সেটাকে আমি হচ্ছে নেটওয়ার্ক এর অংশের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাইলে 4টা ভাগ করলে এখন আমার 4টা নেটওয়ার্ক পেয়ে যাবো। আমি কিভাবে? আমি প্রথম নেটওয়ার্কটা পাবো এরকম
192.168.10. দুইটা ব্লক হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, তাহলে প্রথমটা হচ্ছে 0000, আর আমি যেহেতু এখানে নেটওয়ার্ক আইপি লিখতেছি, আমরা কি জানি নেটওয়ার্ক আইপিতে হোস্টগুলা সবসময় 0 হয়, হোস্টের বিট অলওয়েজ 0 হয়। তাইলে আমি হোস্টের বিটগুলোকে হচ্ছে আরেকটা কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে হোস্টের বিটগুলোকে আমি 00 দিয়ে দিলাম 6। ওকে, আমার একটা নেটওয়ার্ক আইপি পাইছি। আমি সেকেন্ড নেটওয়ার্ক আইপি কি পাবো? আমি একটু কপি পেস্ট করি। ওকে, কপি পেস্ট। সেকেন্ড নেটওয়ার্ক আইপি আমি পাবো হচ্ছে, আমার কম্বিনেশনটা চেঞ্জ হবে। তাইলে প্রথমে 00, দেন হচ্ছে 01, ওকে, এরপরে হচ্ছে পাবো আমি 10, পাইলাম কি 10, অ্যান্ড আর একটা লাস্ট পাবো, সেটা হচ্ছে 11। That is 11। আমি টোটাল হচ্ছে 4টা নেটওয়ার্ক আইপি পেয়ে গেছি। হোস্ট থেকে 2টা বিটকে আমি অবশ্যই বাম পাশ থেকে অ্যাসাইন করা শুরু করছি। বাম পাশ থেকে 2টা বিটকে নিয়ে আমি টোটাল 4টা নেটওয়ার্ক আইপি বানাই ফেলছি। এখন আমার প্রশ্নে বলছে যে 4টা নেটওয়ার্ক আইপির জন্যই তোমরা হচ্ছে ফার্স্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট এগুলো বের করো। তাইলে আমরা প্রথমটার জন্য করি, লেটসে নেটওয়ার্ক 1-এর জন্য। তাইলে আমার কি হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? ওকে, আচ্ছা, নেটওয়ার্ক 1-এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস আসলে চেঞ্জ হয় না, বাট ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এগুলোতে একটু প্রবলেম আসে। তো আমরা সাধারণভাবে উপরে কি দেখছিলাম, আমার গিভেন যে আইপিটা, এইটার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস এটাই সেম, কারণ আমার হোস্ট পার্টে অলওয়েজ 0 আছে। ব্রডকাস্ট অ্যাড্রেসে কি দেখছিলাম, ব্রডকাস্ট অ্যাড্রেসে দেখছিলাম যে হোস্ট আইপিতে 8টা ব্লকের মধ্যে আমি 1 অ্যাসাইন করে দিছি, বাট আবার ফার্স্ট হোস্টের ক্ষেত্রে কি দেখছিলাম, নেটওয়ার্কের সাথে 1 যোগ, লাস্ট হোস্টের ব্রডকাস্টের সাথে 1 বিয়োগ। এইবার দেখব যে আমার প্রথম নেটওয়ার্কটার ক্ষেত্রে আমার নেটওয়ার্ক আইপি কত। সো নেট 1-এর জন্য, নেট 1-এর জন্য আমার নেটওয়ার্ক আইপি হইতেছে, আমি একটু ডেসিমেলেই লিখি ডিরেক্ট, তাহলে 192। এইটা হচ্ছে আমার প্রথম আইপি, 192.168.10 ডট, সবগুলা 0 আছে আমার, সবই 0। তাইলে এটাকে 8টা 0-কে কি ডেসিমেলে কনভার্ট করলে 0-ই হয়। সো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক 1-এর নেটওয়ার্ক আইপি। এইবার একটা আমার দেখি ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে। এইখানে দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, ব্রডকাস্ট আইপিতে আমরা বলছিলাম যে হোস্টের পার্টে যতগুলা বিট থাকে সবগুলা বিটকে 1 করে দিতে হয়। এখন আমার এই নেটওয়ার্ক 1-এর আইপিতে হোস্টের জন্য কত বিট বরাদ্দ? এর আগে কিন্তু আমার টোটাল 8 বিট বরাদ্দ ছিল, এই কারণে আমি এইখানে টোটাল 8টা 1 লিখছিলাম। বাট এইবার আমার 4টা সাবনেটে ভাগ করার পর প্রথম যে নেটওয়ার্ক, সেখানে আমার হোস্টের জন্য হচ্ছে 6টা বিট বরাদ্দ করা আছে। তার মানে আমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে, আমি যদি লিখি একটু, ওকে, আমার ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে 192.168.10 ডট, আমি এবার হচ্ছে হোস্টের পার্টটাকে একটু অন্য কালারে লিখি, আচ্ছা, বা বাইনারি অংশে যেটা লিখতেছি সেটাকে আমি অন্য কালারে লিখি। সেটা হচ্ছে আমার 2টা পার্ট
2টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর 6টা বিট ছিল হোস্টের জন্য। সো আমি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতেছি, তার মানে হোস্টের 6টা বিটকে আমার 1 করে দেওয়া লাগবে। করছি। অ্যান্ড এই টোটালটাকে যদি আমি এখন ডেসিমেলে কনভার্ট করি, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আমরা পাচ্ছি 63। ওকে, তার মানে আমার ফাইনাল ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে 192.168.10.63 ব্রডকাস্ট অ্যাড্রেস ডান। এরপরে আমাদের পরবর্তীতে কি আসে? ফাস্ট হোস্ট। ফাস্ট হোস্ট কি হবে? আমার নেটওয়ার্কের সাথে 1 যোগ করে দেব, তাহলে 192.168.10.0 ছিল নেটওয়ার্ক, তাহলে 1 যোগ করলে 1, এটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট। অ্যান্ড লাস্ট হোস্ট কি হবে? লাস্ট হোস্ট হবে হচ্ছে ব্রডকাস্ট আইপি থেকে 1 বিয়োগ করে দেব। ব্রডকাস্ট আইপিতে কত ছিল? ব্রডকাস্ট আইপিতে ছিল হচ্ছে লাস্টে 63, তাইলে 1 বিয়োগ করে দিলে আমার লাস্ট হোস্ট হবে 192.168.10.62। সো আই হোপ আপনারা জিনিসটা ধরতে পারছেন। আরেকটা জিনিস একটু ছোট করে বলে দেওয়া, সেটা হচ্ছে যে আমি এখানে 4টা সাবনেটে ভাগ করছি। আমাকে যদি বলতো যে তোমরা 8টা সাবনেটে ভাগ করো, 8টা সাবনেটে ভাগ করলে কি করতাম? আমার জাস্ট 3টা বিটকে নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করে দিতাম, অ্যান্ড এরপরে আর এভাবে 4টার জন্যই বের করতে বলতো না। তখন এমন বলতে পারে যে লেটসে যে 16টা সাবনেটে ভাগ করো এই নেটওয়ার্ককে, এবং তার 12তম যে নেটওয়ার্ক আইপি, সেটার জন্য হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট অ্যান্ড লাস্ট হোস্ট কত, এটা বের করো। সো 12তম। ওকে, তাইলে একটা জিনিস এখানে লক্ষ্য করেন যে আমরা যখন 4 ভাগে ভাগ করছি, তখন আমার প্রথম কম্বিনেশনটা কিন্তু ছিল 00, দেন 01, দেন 10, দেন 11। সো 4টায় যখন ভাগ করছি, তখন আমার নাম্বারগুলো অ্যাকচুয়ালি ছিল, যদি আমি 00 থেকে 11কে ডেসিমেলে কনভার্ট করি, সেক্ষেত্রে 0, 1, 2, 3, অর্থাৎ আমাদের অ্যারের ইন্ডেক্সের মতন। এটা কিন্তু 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। তার মানে আপনাকে যদি বলে যে 16টা ভাগে ভাগ করো এবং 12তম যে নেটওয়ার্ক আইপি, সেটার ক্ষেত্রে নেটওয়ার্ক আইপি, ব্রডকাস্ট আইপি, ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট কত, সেটা কত হবে? তাইলে আমি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো আমার ক্লাস সি দেওয়া ছিল 3টাতে, ক্লাস সি। অ্যান্ড ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে আমার ব্রডকাস্ট, আচ্ছা ক্লাস সি এর ক্ষেত্রে হোস্টের জন্য আমি কি জানতাম যে আমার 8টা ছিল, 1 2 3 4 5 6 7 8। সো 16টা সাবনেটে ভাগ করতে হইলে আমার হোস্ট থেকে 4টা বিটকে আলাদা করে নিতে হচ্ছে, কারণ 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 16। সো 4টা বিটের মধ্যে এখন আমাকে বলছে 12তম নেটওয়ার্কের যে আইপি, তারপরে নেট আইপি, ব্রডকাস্ট আইপি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বের করো। 12তম মানে হচ্ছে আমার এই 4টা বিটের মধ্যে 12 মাইনাস 1 ইকুয়ালস টু 11 এর বাইনারি বসাইতে হবে। সো 11-র বাইনারি কত? 1 2 4 8, তাহলে হচ্ছে আমার 8 0 1 1 1 0 1 1, এটা হচ্ছে আমার 11-র বাইনারি। তার মানে আমার 12তম নেটওয়ার্কের জন্য যদি নেটওয়ার্ক আইপি, ব্রডকাস্ট আইপি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বের করতে বলে, তাইলে আমার হোস্টের বিট থেকে ব্লক করা 4টা ব্লকের মধ্যে 11-র জন্য যে বাইনারি অ্যাড্রেস বা বাইনারি সংখ্যা, সেটা বসাইতে হবে। দ্যাট ইজ 1 0 1 1. So I hope you have enjoyed the video and learned a new thing. And till next video, আপনাদের সবাইকে আমি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন করতে পারেন। অ্যান্ড টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।